অবৈধ নির্মাণের বিরুদ্ধে প্রতিরোধ করে তুললেন তপসিয়া এলাকার বাসিন্দারা। তারা গড়ে তুললেন তপসিয়া পিপলস গ্রুপ। তারা পুরসভাকে খবর দেবেন, তাদের সাহায্য করবেন কোনো অবৈধ নির্মাণ বা বাড়ি তৈরির ক্ষেত্রে। শনিবারে চ্যানেল 10-এ এক অনুষ্ঠানে এসে শহরে অবৈধ নির্মাণ প্রসঙ্গে সরব হয়েছিলেন কলকাতার মেয়র। বলেছিলেন, সাধারণ মানুষের সহযোগিতা ছাড়া এই ব্যাধি নিরাময় সম্ভব নয়। অবৈধ নির্মাণের বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়ানোর আহ্বানও জানান তিনি। যা একটা ধারণা ছিল তপসিয়ায় বাড়ি ভাঙা যায় না, খিদিরপুরে বাড়ি ভাঙা যায় না, আমরা ভেঙেছি। গত 3 বছরে আমরা প্রায় 100 বাড়ি ভেঙেছি। কিন্তু প্রবণতা হচ্ছে কি, বাড়ি ভেঙে দিয়ে চলে এলাম, আবার পরে বাড়ি বানিয়ে দিল। এখন এই চোর পুলিশ খেলা শহরের একটা পুরসভার যা শক্তি, তার পক্ষে কতটা সম্ভব। এটা বোধহয় আমার মনে হয়েছে যে মেয়রের পক্ষে বা কাউন্সিলরদের পক্ষে সম্ভব নয় যে রোজ তারা রাস্তায় নামবেন, সাধারণ মানুষ যদি অংশগ্রহণ না করেন। তারা অংশগ্রহণ করলেন, আমরা গেলাম, সকলে মিলে হাতে হাত ধরে কাজ করলে পরে উপকার তো হয়। মেয়রের এই আবেদনে সাড়া মিলল তপসিয়ায়। এলাকায় বেআইনি নির্মাণ ঠেকাতে তৈরি হচ্ছে পিপলস গ্রুপ। আমরা দেখলাম যে মেয়র সাধারণ মানুষের কাছ থেকে হেল্প চাইছেন। আমরা সাধারণ মানুষ সেই জন্য একটা পিপলস গ্রুপ গড়ছি, যেটা আমরা ওনাকে হেল্প করার জন্য। এই যে আমাদের এরিয়াতে ইলিগাল বিল্ডিং গজাচ্ছে, যার জন্য আমাদের যদি কোনো আগুন লেগে যায় বা অন্য কোনো দুর্ঘটনা হয়, এখানে কোনো ফায়ার ব্রিগেড ঢুকতে পারছে না। এই জন্য যদি কোনো পেশেন্ট হয়, তাদেরকে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে না। এইগুলো রুখে দাঁড়ানোর জন্যই আমরা এই পিপলস গ্রুপটা করতে যাই। তাদের অভিযোগ, তপসিয়া ও সংলগ্ন এলাকায় বহু অবৈধ নির্মাণ চলছে। এতে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। মূলত আমাদের কাজ হবে যে কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস এর এগেইনস্টে রুখে দাঁড়ানো, সেটা ইলিগাল বিল্ডিং হোক বা হুকিং হোক কিংবা অটো রিক্সা দৌরাত্মই হোক না কেন। আমাদের কাজটা হবে যে অথরিটি কনসার্ন থাকবেন তাদেরকে ইনফর্ম করা। উদ্যোক্তাদের অভিযোগ, 1992 সালের পর থেকেই এখানে অবৈধ নির্মাণের রমরমা চলছে। বর্তমানে তপসিয়া অঞ্চলে যত বাড়ি আছে তার 75% অবৈধভাবে তৈরি হয়েছে। প্রমোটাররা অবৈধ নির্মাণ চালিয়ে গেলেও বাহুবল ও রাজনৈতিক প্রভাবে তাদের বিরুদ্ধে মুখ খোলার সাহস পাননি কেউই। তপসিয়া পিপলস গ্রুপ সেই কাজটাই করতে চাইছে। ক্যামেরা দীপঙ্করের সঙ্গে সাফিকুলের রিপোর্ট, চ্যানেল 10। আর একটি জালিয়াতি